1 মিটার। তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে চার্জ দুটো যদি সেম হয় কিউ ইন অ্যান্ড কিউ, তাহলে কত বলতে পারি, দু সাইডে কাটাইড হয়ে যাবে, তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল কত পড়ে থাকবে, 1 পড়ে থাকবে। তাহলে কিউ ইকুয়াল কত হবে, +-1। মানে আমি বলতে পারি যে এটা +1 হতে পারে, এটাও +1 হতে পারে, এটা -1 হতে পারে, এটাও -1 হতে পারে, এটা +1 হতে পারে, এটা -1 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাহলে 1 কুলম্বের ডেফিনেশন কি বলা যেতে পারে, 1 কুলম্বের ডেফিনেশন হিসেবে এটা বলা যেতে পারে যে যখন দুটো চার্জ তাদের মধ্যে 1 মিটার ডিস্টেন্স রেখে তারা একে অপরকে যদি 9 × 10⁹ নিউটন ফোর্স অ্যাপ্লাই করে, তখন ওই দুটো চার্জকে বলা হয় 1 কুলম্ব। সেটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, একটু আগে আমরা বের করে দেখিয়ে দিলাম। বলতে পারি এটা হচ্ছে আমাদের 1 কুলম্বের ডেফিনেশন। আরেকবার বলে দিচ্ছি, যখন দুটো চার্জ তাদের মধ্যে ডিস্টেন্স 1 মিটার রাখে এবং তারা একজন আরেকজনের উপর 9 × 10⁹ নিউটন ফোর্স অ্যাপ্লাই করে, তখন ওই চার্জ দুটোকে 1 কুলম্ব বলা যেতে পারে। সেটা দুটোই প্লাস হতে পারে, দুটোই মাইনাস হতে পারে, বা একটা প্লাস একটা মাইনাস হতে পারে। আবার অনেক সময় জিজ্ঞাসা করে যে 1 স্ট্যাট কুলম্ব কাকে বলা হয়, ডিফাইন 1 স্ট্যাট কুলম্ব। 1 স্ট্যাট কুলম্ব কি বলতে পারি, এবার আমরা স্ট্যাট কুলম্ব আর কি, এটা সিজিএস এর ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে F = Q1 Q2/r²। তাহলে আমি বলতে পারবো কত, দুটো চার্জ রাখলাম এখানে, ধরে নাও দুটোকে সেম চার্জ দিলাম, তাদের মধ্যে ডিস্টেন্স আমি 1 সেন্টিমিটার রাখলাম, এবং তারা যদি একে অপরকে ধরে নাও 1 ডাইন অ্যাট্রাকশন ফোর্স দিচ্ছে, এও একে 1 ডাইন, ও ওকে 1 ডাইন অ্যাট্রাকশন ফোর্স দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি এফ এর জায়গায় 1 ডাইন বসালাম, Q1 এর জায়গায় কিউ বসালাম, কারণ দুটোই সেম চার্জ, আর এর জায়গায় 1 সেমি স্কোয়ার করে দিলাম। তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল কত আসবে, 1 আসবে। দ্যাট ইজ কিউ ইকুয়াল কত আসবে, +-1 আসবে। মানে আমি বলতে পারি কি না, যখন দুটো চার্জ তাদের মধ্যে 1 সেন্টিমিটার ডিস্টেন্স থেকে তারা একে অপরের উপর 1 ডাইন ফোর্স অ্যাপ্লাই করে, তখন ওই দুটো চার্জকে বলা হয় 1 স্ট্যাট কুলম্ব। এবার সেটা দুটোই প্লাস হতে পারে, বা দুটোই মাইনাস হতে পারে, বা একটা প্লাস একটা মাইনাস হতে পারে। দ্যাট ইজ অল অ্যাবাউট 1 কুলম্ব অ্যান্ড 1 স্ট্যাট কুলম্ব। ওকে, নেক্সট হচ্ছে যেটা আমাদের অনেক সময় এইচএসে আমাদের রিসেন্ট 3rd সেমিস্টার আছে, তো 3rd সেমিস্টারে কিন্তু মাঝে মাঝে এই কোশ্চেনটা করে নেয় যে গ্র্যাভিটেশনাল ফোর্স আর এদিকে তোমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মধ্যে সিমিলারিটি অ্যান্ড মানে তাদের মধ্যে ডিফারেন্স অ্যান্ড তাদের মধ্যে সিমিলারিটি এইসবগুলো বের করতে দেয় অনেক সময়। তাহলে কিভাবে করবো সেটা আমরা বলে রেখে একটু, যেমন গ্র্যাভিটেশনাল ফোর্স দুটোর ক্ষেত্রে যদি দেখিস যে ডিস্টেন্সের সাথে